হ্যালো গাইজ, ডি অ্যাডভেঞ্চার ব্লগ থেকে তোমাদেরকে স্বাগতম জানাই। আমি ধীমান আছি তোমাদের সঙ্গে। আজকে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব গাজীপুরের একটি বিখ্যাত রাস্তায়, যেটা কিনা ফেসবুক ভিডিও এবং শর্টসের কল্যাণে তোমরা দেখেই থাকবে, কিন্তু অনেকে হয়তো নাম জানো না। যেটা হচ্ছে আমাদের গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট রোড। তো চলো ঘুরে আসা যাক। আমরা যাত্রা শুরু করেছিলাম গাজীপুরের শিমুলতলি থেকে, যেখানে বাংলাদেশ সমরস্ত কারখানা এবং টাকশাল অবস্থিত। টাকশাল হচ্ছে এমন একটি জায়গা যেখানে হচ্ছে সকল প্রকার নোট বা টাকা উৎপাদন করা হয়। আমার সাথে রয়েছে আমার বন্ধু আকাশ এবং প্রকাশ। সমরস্ত কারখানার ধার ঘেঁষে হেমন্তের শেষ প্রহরের ধান ক্ষেতের স্পর্শ নিয়ে আমরা এগিয়ে চলেছি চতরবাজারের দিকে। চতরবাজার থেকে আমরা যাব ভার্গো ব্রিজ। আমরা পৌঁছে গিয়েছি সেই কাঙ্ক্ষিত চতরবাজারে। এটি হচ্ছে সেই ভার্গো ব্রিজ। এখান থেকে ওই দিকে গেলেই আমরা পাবো সেই বিখ্যাত রোডটি। অবশেষে আমরা সেই বিখ্যাত রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট রোডে চলে এসেছি। গাজীপুরের ভিতরে এত সৌন্দর্যমণ্ডিত জায়গা আছে, এটা আমার কল্পনার বাইরে ছিল। প্রথম দেখাতে এটাকে বাংলাদেশের বাইরের অংশ মনে হলেও এটা আমাদের গাজীপুরের অংশ। এজন্যই আমাদের এই বাংলাদেশকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা বনের ভিতরে প্রবেশ করি। বনগুলো গজারি এবং শাল গাছ দিয়ে ভর্তি ছিল। আপনারা যারা নতুন আসবেন তারা সাবধানতার সাথে বনের ভিতর প্রবেশ করবেন, কারণ এখানে লোকজন অনেকটাই কম থাকে। তো যে কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেতে পারে। এইবার আমাদের ঘরে ফেরার পালা। সত্যি কথা বলতে ঘরে ফিরতে ইচ্ছাই করতেছিল না এই সুন্দর অপরূপ পরিবেশকে রেখে। গাজীপুরের মন খারাপ করে দেওয়ার মতো কিছু জিনিসের মধ্যে একটি হচ্ছে এই ময়লার স্তূপগুলো, যেটা পুরোপুরি পরিবেশটাকে নষ্ট করে দেয়। এরপর আমরা চতরবাজার হয়ে টাকশাল এবং সমরস্ত কারখানার মাঝখানের রাস্তা দিয়ে শিমুলতলি এসে পৌঁছাই। তো আমাদের যাত্রাটা আজকে এই পর্যন্তই শেষ। ভিডিওটা ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন যারা এই রাস্তায় ঘুরতে আসতে চায় তাদের জন্য। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।